এটা অবশ্যই মুসলমানের দেশ না, এটা অমুসলিমদের দেশ হিসেবে ঘোষণা করে দিলেই হয়। আমাদের নবীকে যদি অপমাননা করা হয় সেখানেও তারা চুপ থাকে, আমাকে আল্লাহকে নিয়ে কটূক্তি করলে সেখানেও তারা চুপ থাকে, এমনকি কোরআন নিয়ে কথা বললে সেখানে তারা চুপ থাকে। কোরআনকে ছিঁড়ে সেটা ভিডিও করলো, সে পাগল। তাহলে এই যে এটা যারা করছে তারা হলো বড় পাগল। ও পাগল না, পাগল লোকে যাকে বাঁচাচ্ছে তারা পাগল। এর বিপরীত যদি আমরা দেখি, যদি কোনো হিন্দু ধর্মের কোনো কিছুকে বলা হয়, যদি বৌদ্ধ ধর্মের কাউকে কিছু বলা হয় বা কিছু বলাই হয় না, যা চিন্তা করা হয়েছে, তখন তারা এখানে এমন একটা সোচ্চার থাকে, অনেক কিছু হয়ে গেছে। আমাদের এসে এখানে বসে আমাদেরকে চাপ প্রয়োগ করে শয়তানকে গ্রেফতার করাইতে হয়, আমাদেরকে চাপ প্রয়োগ করে কোনো কিছু আদায় করতে হয়, তাহলে কিসের মুসলমানের দেশে না? এটা মুসলমানের দেশ না, তাহলে এটা অবশ্যই মুসলমানের দেশ না, এটা অমুসলিমদের দেশ হিসেবে ঘোষণা করে দিলেই হয়। সরকার প্রধানকে, রাষ্ট্রপ্রধানকে এবং রাষ্ট্রীয় দায়িত্বশীলরা আছেন সবাইকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমরা কোনো দাবি না, হুঁশিয়ারি দিতে চাচ্ছি, ইসলামকে অবমাননা করার চেষ্টা করবেন এবং এটা যেটা করা হয়েছে এটা অতি শীঘ্রই 24 ঘন্টার মধ্যে এটাকে সমাধান করে আপনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ। এই দেশের মধ্যে এত মুসলমান থাকা সত্ত্বেও যদি আমাদের দাবি নিয়ে রাস্তায় নামতে হয়, তাহলে আমরা চিন্তা করব যে আমাদের দেশ কোন মুসলমানরা চালাচ্ছে না, বরং আমাদের দেশ কোন পার্শ্ববর্তী কোন রাষ্ট্র আমাদের দেশ চালাচ্ছে। রাসূলের কোরআন আমরা বুকে ধারণ করে চলি, ওই কোরআনকে লাথি মেরেছে, মানে হচ্ছে আমাদের বুকে লাথি মেরেছে, আমাদের মুসলমানদের বুকে লাথি মেরেছে।